নতুন রাজনৈতিক দল গঠন করেছেন ইলন মাস্ক। ট্রাম্প কিভাবে পাগল তত্ত্ব ব্যবহার করে বিশ্বকে বদলানোর চেষ্টা করেছেন। সংস্কারের প্রশ্নে সমালোচনার মুখে বিএনপি জবাবে যা বলেছেন নেতারা। জুলাই সনদ কি, কেন সেটি নিয়ে এত আলোচনা। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের। ট্রাম্পের সঙ্গে দূরত্বের ইঙ্গিত। বিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও স্প্রেক্সের সিও ইলন মাস্ক নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক সম্প্রতি তার ঘনিষ্ঠ মহলে নতুন রাজনৈতিক শক্তি গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিক পার্টির সঙ্গে তার মনোনৈতিক, বিশেষ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নানা ইস্যুতে দৃষ্টিভঙ্গির পার্থক্য তাকে এই সিদ্ধান্ত নিতে প্রচারিত করেছে। ইলন মাস্ক এর আগে ডোনাল্ড এবং রিপাবলিকান দুই দলের নানা নীতির সমালোচনা করেছেন, তবে সম্প্রতি সময় তিনি নিজেকে স্বাধীন চিন্তাবিদ ও মধ্যপন্থী হিসেবে তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল গঠনের নির্বাচনী লড়াইয়ে জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে সময় লাগবে, তবে ইলন মাস্কের বিপুল সম্পদ, প্রভাব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা তাকে দ্রুত একটি সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করেছে। তবে মাস্ক এখনও এ দলের নাম, আদর্শ কিংবা ভবিষ্যৎ নির্বাচনে প্রার্থিতা সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি। তবে অনেকেই মনে করেছেন এটি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তারা প্রস্তাবিত একটি অংশ হতে পারে। রাজনৈতিক অঙ্গনে অনেকেই এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের দুই দলীয় শাসনের বাইরে নতুন এক চ্যালেঞ্জ হিসাবে দেখেছেন। ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের ঘোষণা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের এক রাজনীতির আলোড়ন সৃষ্টি করেছে। এখন দেশের এই উদ্যোগ কতদূর গড়ায় এবং এটি নিয়ে মার্কিন কতটা প্রভাবিত হয় বলে আশা প্রকাশ করেছেন। ট্রাম্প কীভাবে পাগলত্ব ব্যবহার করে বিশ্বকে বদলানোর চেষ্টা করেছেন। পাগলত্ব একটি কৌশল যা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় জনপ্রিয় হয়। এই তত্ত্ব অনুসারে একজন নেতা নিজের আচরণকে এমন অস্থির ও অস্থাপনা করে যাতে কর্তৃপক্ষের ভয়ে যা হঠাৎ হামলা বা সিদ্ধান্ত হয়ে আলোচনা বসতে বাধ্য হয়। এই তত্ত্বের মূল কৌশল হলো কর্তৃপক্ষের বোঝানো যে যদি তারা কোনো ভুল করে তাহলে এই অসুস্থ নেতা হয়তো উদ্বেগ মতো প্রক্রিয়া জানাতে পারেন, এমনকি পারমাণবিক হামলার মতো। সংস্কার প্রস্তাবে সমালোচনার মুখে বিএনপি জবাবে যা বলেছে নেতারা। বিএনপির তরফ থেকে সম্প্রতি একটি রাষ্ট্র গঠনের রূপরেখা এবং 27 দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপনা করা হয়। এই প্রস্তাবকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে, বিশেষ করে ক্ষমতাশীল দল ও বিশ্লেষক মহলে নানা সমালোচনা শুরু হয়েছে। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের সংস্কার প্রস্তাব একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। যার সমালোচনা করেছে তারা হয়তো বুঝতে পারছে না যে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে। এবং তিনি আরও এই সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি সবসময় জনগণের আস্থার উপরে সংগঠিত থাকে। তারা কখনো দেশের মানুষের সংস্কার এবং বিএনপি অতীত ক্ষমতা থেকে কি সংস্কার করেছে সে প্রশ্ন সমালোচনায় বলেছেন, বিএনপি নিজ যখন ক্ষমতায় ছিল তখন তারা অনিয়ম, দুর্নীতি ও গণতন্ত্র বিরোধী আচরণ করেছে। এখন তারা কিভাবে সংস্কারের কথা বলতে পারে। সংবিধান মৌলিক কঠোর পরিবর্তনের আশঙ্কা। বিএনপি 27 দফা রূপরেখার মধ্যে কি প্রস্তাব রয়েছে যেগুলো সরাসরি সংবিধান পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। অনেকেই এটি রাষ্ট্র অবকাঠামো বদলে ফেলার উদ্যোগ বলে মনে করেছেন। মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে জোট। দৈত্য বিএনপি যেসব জুলাই সনদ ঘোষণা করতে জাতীয় ঐক্যমত্য কমিশন কত কয়েক মাস ধরে দফা দফায় আলোচনা এবং মৌলিক রূপরেখা রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য তুলে ধরেছে। প্রতিবেদন জানিয়েছে সংবাদ মাধ্যম। তবে জুলাই সনদ আসলে কি, কেন এ নিয়ে রাজনৈতিক মহলগুলোতে বিতর্কিতা। অন্যদিকে জুলাই সনদ নিয়ে ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য, এসব প্রশ্ন আলোচনা আসছে। কমিশন দাবি করেছেন কয়েক দফা আলোচনায় এর মধ্যেই বেশ কিছু সংস্কার প্রস্তাব ঐক্যমতে পৌঁছেছে, যারা এই নিয়ে আলোচনায় বসবে। অনুভূতিক নির্বাচন ব্যবস্থা, জাতীয় সাংবাদিক কাউন্সিল এবং বিএনসি গঠনসহ বেশ কিছু সাংবাদিক সংস্কার প্রস্তাব দলগুলোর মধ্যে নানা ব্যয়বহুল